আচ্ছা, রেস্টুরেন্ট বা দোকানে না গিয়ে বেশ কিছু টাকা বাঁচিয়ে বাড়িতেই যদি রেস্টুরেন্ট বা দোকানের সাথে খাবার বানানো যায় তাহলে কেমন হয়? হাই এভরিওয়ান, আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বং ডিশ। আজ আমি আপনাদের একদম দোকান বা রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন বানিয়ে দেখাবো। চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমেই চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব, আর তার জন্য কড়াইতে পানি দিয়ে পানিতে একটু নুন দিয়ে চাউমিনগুলো দিয়ে 3 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা কিন্তু একেবারেই বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে চাউমিনটা একদমই ভালো হবে না। তো 3 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে চাউমিনটাকে আমি তুলে নেব। এরপর সেদ্ধ করা চাউমিনের মধ্যে একটু সাদা তেল মিশিয়ে দেব। এইভাবে তেল মিশিয়ে রাখলে চাউমিনটা আর একটুও জড়াবে না, একদম ঝরঝরে থাকবে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমি আগের রাত্রে থেকেই ঠিক এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই। যেহেতু বাচ্চাদের সকালে স্কুল, তাই কম সময়ের মধ্যেই আমি চাউমিনটা বানিয়ে ফেলতে পারি। তো আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। চিকেনটাকে একটু সরু লম্বা করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ ভিনেগার। এগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো সোনালি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে একটা কালারের স্পট পড়েছে। এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলে আগে থেকে 7 থেকে 8টি রসুন থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু এই চাউমিনটা বাচ্চারা খাবে, তাই কাঁচা লঙ্কা এবং গোলমরিচের পরিমাণ আমি কিন্তু এই রেসিপিতে খুবই কমই দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব সরু সরু করে কেটে ধুয়ে রাখা গাজর। তো নাড়াচাড়া করতে করতে গাজরটা একটু নরম হয়ে এলে দিয়ে দেবো সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না। এরপর একে একে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন, হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 2 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো নুন দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা এখানে একটু দেখে শুনে দিতে হবে, কারণ চিকেনেও নুন দেওয়া হয়েছিল, চাউমিনটাও সেদ্ধ করা হয়েছিল নুন দিয়ে, আবার সসেও কিন্তু নুন দেওয়া আছে। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই করে দিতে হবে। যেহেতু আমি একদম দোকান বা রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন বানাচ্ছি, তাই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আজিনামোটো। রেস্টুরেন্ট বা দোকানের প্রায় সব চাইনিজ খাবারেই কিন্তু এটা দেওয়া হয়। আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যদি আপনারা আজিনামোটো না দিতে চান, তাহলে সেক্ষেত্রে ওটা স্কিপ করতেও পারেন। তো ফাইনালি আমাদের চিকেন চাউমিন একদম কমপ্লিট। এরপর এটাকে আমি প্লেটে সার্ভ করে দেব। রেস্টুরেন্টের চাউমিন আর বাড়িতে বানানো এই চাউমিনটা যদি পাশাপাশি রেখে খাওয়া যায়, গ্যারেন্টি দিলাম ধরতেই পারবেন না আসলে কোনটা রেস্টুরেন্টের আর কোনটা বাড়িতে বানানো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।